নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে বেলা 12:30। আজকের ব্লগটি আমি 12:30 দুপুরবেলা থেকে শুরু করলাম। কেন কি একটু কাজ ছিল সকালবেলার থেকে, ওই জন্য সকালবেলার দিকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি। যাই হোক, এখন থেকেই ব্লগটি শুরু হয়ে গেল। সমস্ত অফ ক্যামেরা বাসি কাজ করে স্নান করে মাথা ঘষে চলে আসলাম, একটু সাজুগুজু করবো। এর মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমি ঝটপট করে বাকি কাজগুলো করে নেব। কেন কি অফ ক্যামেরা অনেক কাজ করেছি, আর তার থেকেও বড় কথা, বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে সত্যি কথা বলতে আজ আমার বড্ড দেরি হয়ে গেছে। সবসময় তো সময় সুযোগ হয় না, আর সবসময় গল্প করার জন্য কিন্তু মনও হয় না। কিন্তু আজকে আমরা 3-4 বান্ধবী এক জায়গায় দাঁড়িয়ে থেকে থেকে গল্প করেছি। কখন যে সময়টা কেটে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। মাঝে মাঝে এরকম একটু ভুল হওয়াও কিন্তু ভালো। মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সবথেকে ভালো কথা মানসিকতাটা অনেক পরিবর্তন হয়ে যায়। নাহলে একঘেয়েমি জীবন সবারই। মাঝে মধ্যে যদি একটু আমরা গল্প করে নিজের মনের সুখ দুঃখের কথা আলোচনা করি, তাতে কিন্তু কোনো ভুল না। কালকে পনির রান্না করেছিলাম, পনির ভুজি। আমার মেয়েদের বেশ ভালো লেগেছিল, কর্তামশাইও ভালো লেগেছিল, কিন্তু মুখে কিছু বললো না, 2-3 বার চেয়ে চেয়ে খেলো, তার মানে তারও ভালো লেগেছিল। তাই ভাবলাম যে আজকেও একটু পনির করি। আর যেহেতু ঘরে পনির আছে, মাছ তো সেরকম হয় না, তোমরা ভালোই জানো। তো ওই জন্য ডিম আর করবো না, ডিম খেতে ইচ্ছা করছে না। পনিরই বানাবো, কিন্তু একটু অন্য রকমের পনির বানাবো। কালকে ভুজি বানিয়েছিলাম একদম পনিরগুলোকে ঝুড়ি ঝুড়ি করে, কিন্তু আজকে একটু পনিরগুলো গোটা গোটা টুকরো টুকরো করে কেটে কেটে পনিরের সবজি বানাবো। পনিরটা কিন্তু খেতে মন্দ লাগে না। এই জামা কাপড়গুলো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম। এখন তো বর্ষাকাল না দিব্যি, কিন্তু দুপুর হওয়ার মধ্যেই জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে। কোনোটাই আমি হাতে ধুইনি, সবকটাই ওয়াশিং মেশিনের মধ্যে দেওয়া। কিন্তু বর্ষাকালে তো ওয়াশিং মেশিনে দিলেও 2-3 দিন অন্তত লাগে। কেন কি আমার বারান্দাতে এক ছিটে ফোঁটাও রোদ্দুর আসে না, ওই জন্য 2-3 দিন লাগে। আর কিন্তু শীতকালে এটা একদম পুরো আমার উপকারী হয়ে যায়, মানে উপকারী একটা কাজ। কেন হাওয়াতে হাওয়াতেই শুকিয়ে যায়, রোদ্দুর যতই নাই হোক না কেন। তা ঝটপট করে আমি সমস্ত জামা কাপড়, বিছানার চাদর সব কিছু ঝলমল করে সুন্দর করে গুছিয়ে যার যার জায়গায় জিনিসগুলো রেখে তারপরে যাব একেবারে রান্নাঘরে। একচোট এদিককার কাজ হয়ে গেলে তাহলে কিন্তু আর কোনো চিন্তা থাকে না। কেন কি অফ ক্যামেরায় তো সমস্ত কাজবাজ বাসি কাজ হয়ে গেছে, আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে। আস্তে আস্তে আমার মেয়েদের আসার সময় হয়ে যাবে। তো সমস্ত কাজবাজ করে ফাইনালি এবার আমি চলে আসলাম রান্নাঘরে। এটা 250 গ্রামের পনিরের প্যাকেট। 250 গ্রাম করেই আমি মোটামুটি করে করি, মানে একবেলার জন্য যথেষ্ট। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সুপ্তি ভৌমিক দিদিভাই। দিদিভাই লিখেছে, প্রতিদিনকার মতন তোমার আজকের ব্লগটাও কিন্তু বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা আমার ব্লগ দেখে আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। পনিরগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, মানে একদমও ছোট না, আবার বিশাল বড়ও না। এই কড়াইতে মশলা ভেজেছি, মশলা পেস্ট হয়ে গেছে, এই কড়াইতে রান্না করে নেব। আর বাটির মধ্যে খানিকটা তেল আছে, তুলে রেখে দিয়েছিলাম। সেই তেলটা সকালের তেল, রুটি করতে গেলে আমি একটু তেল ইউজ করি, তো তাহলে রুটি খুব সফট হয়। সেই তেলটা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি, আর একটু তেল লাগবে। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে দ্য কুকিং উইন্ডো দিদিভাই। দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন, তুমি যে প্রতিদিন দুটো করে কমেন্টস পড়ো, বেশ মজা লাগে। এই আইডিয়াটা তুমি কোথা থেকে পেলে? বেশ কিন্তু কমেন্টসগুলো সুন্দর করে পড়ো। হ্যাঁ গো দিদিভাই, কেন কি প্রতিদিন মোটামুটি যতগুলো যাই কমেন্টস আসুক না কেন, তা প্রতিদিন তো সব কমেন্টস পড়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তার মধ্যে থেকে আমি চেষ্টা করি সবাইকেই প্রায় কমেন্টস পড়ার জন্য, কিন্তু সবারটা হয় না। তো অন্তত পক্ষে দুটো করে কমেন্টস আমি প্রতিদিন পড়ি, মাঝে মাঝে 3টেও হয়ে যায়। তো ওই জন্য তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস লেখো, যদি সেগুলো আমি না পড়ি কি সেটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। এই কারণেই দিদিভাই আমি প্রতিদিন দুটো করে কমেন্টস পড়ার চেষ্টা করি। কিন্তু তুমি যে এত সুন্দর নিখুঁত করে ভিডিও দেখে আমাকে এত সুন্দর একটা কমেন্টস লিখলে, এটাও কিন্তু আমি না পড়ে পারলাম না। ওই জন্য যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আবার যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবে সবসময় আমার পাশে থাকার জন্য। আজকে পনিরের রেসিপিটা আমি তোমাদের সাথে পুরো শেয়ার করলাম, একদম হোটেল ফেল হয়ে যাবে।
সত্যি বন্ধুরা, আমি পারতাম না একদমই ভালো করে পনির বানাতে, কিন্তু যবে থেকে এইভাবে আমি পনির বানাই হাত চেটে খায় সবাই। আমার মেয়েরা, আমি তো খাই, সাথে সাথে কর্তামশাই। মেয়েরা তো বলে মামা দারুণ টেস্ট হয়েছে, কর্তামশাই কোনোদিনও বলে না, কিন্তু তার খাওয়ার ধরন দেখলে আমি বুঝে যাই। যদি খাবার পছন্দ না হয় তো একবারেই উঠে যাবে আর খাবে না, আর যদি পছন্দ হয় মুখে কিছু বলবে না, কিন্তু বারবার চাইবে। এতেই বোঝা যায় যে কার কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ। তোমাদের বাড়িতে কেমন হয় পারলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। পনির রান্না প্রায় শেষ, উপর থেকে লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। তার সাথে সাথে অল্প একটু ধনেপাতা, বেশি ধনেপাতা আমি দিই না, অল্প একটু দেবো, তাতেই যথেষ্ট। এই যে এতটা মশলা দেখো বেঁচে গেছে, এটাকে আমি সুন্দর করে এই যে জ্যামের ডাব্বাগুলো থাকে, জ্যামগুলো খাওয়া হয়েছে, ডাব্বাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিই। এটাকে একদম মানে কন্টেনার হিসেবে ইউজ করি। মশলাটা রেখে দেবো একটা, যে কোনো সবজিতে যদি ভাজা মশলা পড়ে সবজির টেস্টই কিন্তু পাল্টে যায়। আলুর দম বলো, তারপরে অনেক সময় মাছের মশলাতেও এটা আমি ইউজ করতে পারি, কেন কি যেহেতু আমি সবজিটা মশলাটা পুরো ভেজে নিয়েছি। পনিরের তরকারি হয়ে গেল একদম পুরো হোটেল ফেল। আর পনির কিন্তু ঠান্ডা হয়ে যাওয়াটা যথেষ্ট গাঢ় হয়ে যায়। এর সাথে লাগবে সামান্য একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো, ব্যাস। আমার তো তাও লাগে না, এই হলেই হয়ে যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আমার ছোট মেয়ে বড় মেয়ে দুইজনে স্কুল থেকে চলে এসেছে। আমার বড় মেয়ে চলে গেছে সাইকেলিং করতে খেয়ে দে, আর আমি আমার কাজ করছিলাম দুপুরবেলাকার। আমার মেয়েরা যে যার কাজ করছিল। এরপরে সরাসরি তোমাদের সাথে দেখা করছি। এখন বাজে বিকেল 5টা। দুপুরবেলাকার পুরো বাসন, আমি একটাও বাসনটা কিন্তু খেয়ে দিয়ে হাত দিইনি। সারাক্ষণ কি অত বাসন মাজবো, ওই জন্য এই 5টা সাড়ে 5টার দিকেই বাসনগুলো মাজি, চায়ের জলটা বসিয়ে দিই। আর চায়ের জল বসিয়ে দিয়ে তারপরে যাই আমি সন্ধে লাগাতে। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চায়ের জলটা বসিয়ে দিলাম। একদিন হয় যে মনে হয় মাঝে মধ্যে একটু চাটা আগে খায়, অনেক সময় হয় সন্ধ্যা লাগিয়ে এসে তারপরে আমি চা খাই। কিন্তু যতগুলো বাসন ছিল, মানে মেয়েরা স্কুল থেকে আসার পরে যে টিফিন বক্সগুলো বেরিয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার যে থালা বাসন আছে সেইগুলো, দুপুরে রান্নার বাসন কিন্তু আমি রান্নার সময়ই মেজে ফেলি। দিন সময় কিভাবে যে কেটে যায় সারা দিন কিছুই বুঝি না, কিন্তু আমার বেশ ভালো লাগে। সারাদিন টুকুর টুকুর করে কিছু না কিছু আমি করে যাচ্ছি। কোনো সময় কাজ করি, কোনো সময় অকাজ করি। অনেকে বলে যে আমি নাকি বেশি অকাজ করি, অনেকের মধ্যে আমার কর্তামশাই বেশি। বলে কাজ আর কি আছে, ঘরেই তো থাকো, এমন তো না যে বিশাল কিছু করো। ঘরে থাকো, টিভি দেখো, ওই অল্প একটু রান্না করো, নিজেদের জন্য রান্না করো, তার থেকেই আমি খাই। মানে ওনার মনে হয় যে উনি কিছু খান না, যা খাই আমি খাই। কিন্তু জানি না, এরকম আমার মাঝে মাঝে যখন বলে একটু রাগ হয়, কিন্তু এখন আমার হ্যাবিট হয়ে গেছে শুনে শুনে। তা আজকে ভাবলাম চা যখন হয়ে গেছে চা আগে খেয়ে নিই, তারপরে সন্ধ্যা লাগাবো। আর এদিকে আমার ছোটো মেয়ে তিয়া ডান্সের প্র্যাকটিস করছে। কেন কি এর পেছনে কারণ আছে, কারণটা তোমাদের আমি পরে বলছি। ঝটপট করে আমি চা খেয়ে নিই, নাহলে চায়ের জল শুকিয়ে গেলে, একে তো কালো চা, বিনা দুধ বিনা চিনিতে চায়ের জল শুকিয়ে গেলে না একদম তিতো হয়ে যাবে। কোনটা বলতো? হ্যাঁ, না না, নয়টা না। ট্রেনের সামনে গান হচ্ছিল শাহরুখ খান, আর ওটা ছিল দীপিকা পাদুকোনের। জানি ওটাই। হ্যাঁ, ওটা কি? ওটা ট্রেন চলে গেছে। আমি টিয়াকে যেটার প্র্যাকটিস করতে বলছি সে মুভির নামই আমার কিছুতেই মনে আসছে না, গানের নামও মনে আসছে না। আমার মেয়ে বেচারি পুরো রেগে যাচ্ছে আমার পরে, বলে কি মাম্মা সামান্য একটা গানের কথা তুমি মনে করতে পারছো না? ওই জন্য আমি চালু করলাম টিভি, দেখি যদি গানটা দেখা যায়। কিন্তু আমি কি দেখবো, তার আগেই তো আমার মেয়ে কার্টুন দেখা শুরু করে দিয়েছে। এখন মজাদার একটা কথা তোমাদেরকে বলছি। এই দেখো আমার হাতে কি আছে। আমার কর্তামশাই অফিস থেকে চলে এসেছে, এখন প্রায় সন্ধ্যা হব কিন্তু এখনও সন্ধ্যা লাগিয়ে উঠিনি। তো এই 3টে হলো গিফট, স্কুলে নিয়ে যেতে হবে। কি কারণে নিয়ে যেতে হবে তোমাদেরকে আমি বলছি। কালকে স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন হবে, তাই জন্য সবাই নিয়ে যাবে। এই 3টে তুই কিসের জন্য কিনেছিস? এটা আমাকে ক্রিসমাস রিটার্ন গিফট দিতে হবে, মানে ও পাবে আবার ওকে দিতেও হবে। সেই উপলক্ষে কালকে স্কুলে নিয়ে যাবে 3টে। এর মধ্যে আছে পেন্সিল, ইরেজার, শার্পনার আর ছোট কালার।
এগুলো কত করে নিয়েছে? 30 টাকা করে প্যাকেট এক একটাই, দেখো 30 টাকা দাম। দুদিন আগে ডিমার্ট থেকে যে ব্যাগটা নিয়ে এসেছিলাম বার্থডে পার্টিতে দেবো বলে, সেটা এখন আমরা বসে পড়লাম মা মেয়ে সেই গিফটটাকে প্যাক করার জন্য। তা আমাকে বলছে, মাম্মা আমার বান্ধবীর বার্থডেতে আমি গিফট প্যাক করবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এটা ব্যাগটাকে সুন্দর করে প্লাস্টিকের মধ্যে রেখে দিই, তার উপর দিয়ে তুমি ব্যাগটাকে প্যাক করো। সরাসরি যদি ব্যাগের গায়ে সেলুটেপ লেগে যায় তাহলে কিন্তু ব্যাগটা একদম খারাপ হয়ে যাবে। ওই জন্য তিয়াই বসে পড়লো ব্যাগ প্যাক করতে। আমি করছি, কর্তামশাইয়ের ব্যাগের থেকে টিফিন বক্স, জলের বোতল এইগুলো সব বের করে মাজার ওখানে নিয়ে যায়, ঝটপট করে নিই, কেন কি আধা ঘন্টা 1.25 ঘন্টার মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হবে। আর তিয়া ফাইনালি কিন্তু চেষ্টাই করেই চলেছে ব্যাগটাকে প্যাক করার জন্য। বেশ খানিকক্ষণ সময় লাগছে ওর, কিন্তু তবু ওই করবে। আর কথা না বাড়িয়ে বন্ধুরা সন্ধ্যাটা লাগিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।